বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইতিহাসে শেখর খুঁজে পাওয়ার এই ধারাবাহিক যাত্রার দ্বিতীয় পর্বে স্বাগতম। অনেকেই জানেন না আমাদের পূর্বপুরুষদের ইতিহাস কত গভীর, কত বিস্তৃত। এই পর্বে আমরা জানব হজরত ইয়াফিস আলাইসাল্লামের সেই বরকতময় সন্তানদের কথা, যাদের বংশধারায় গড়ে উঠেছে আজকের বিশাল এশিয়া, মধ্য এশিয়া ও ইউরোপের জাতিগোষ্ঠী। এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক মহামূল্যবান অংশ। হজরত ইয়াফিস আলাইসাল্লামের প্রখ্যাত পুত্রগণ ও তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, তুর্ক। ইয়াফিস আলাইসাল্লামের অন্যতম পুত্র তুর্ক ছিলেন প্রাচীন তুর্কিস্তান অঞ্চলের আদিপিতা, তুর্কিদের আদিপিতা। তুর্কের বংশ থেকেই গঠিত হয় তুর্কি জাতি, যারা আজকের তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান বহু অঞ্চলে বিস্তৃত। নাম্বার 2, শিন। শিন ছিলেন চীনা জাতির পূর্বপুরুষ। তার নাম থেকে চীন বা চায়না শব্দটির উৎপত্তি বলে অনেক ঐতিহাসিক মনে করেন। শিনের বংশধারা থেকে চীনের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সূচনা ঘটে। নাম্বার 3, মাদাই। মাদাইয়ের বংশধারা পার্কিশ ও মিডিয়ান জাতিগুলোর মধ্যে বিস্তার লাভ করে। ইতিহাসে মিডিয়ানরা এক সময়ের শক্তিশালী সাম্রাজ্য ছিল, যারা পার্সিয়ানদের পূর্বসূরি হিসেবে বিবেচিত। নাম্বার 4, গুমর। গুমরের বংশধারা ইউরোপের কিছু প্রাচীন জাতিগোষ্ঠীর জন্ম দেয়, বিশেষ করে গ্রিক, স্লাভ ও জার্মানিক জাতির সঙ্গে এই নামটি যুক্ত করা হয়। নাম্বার 5, ইয়াওয়ান। ইয়াওয়ান নামটি অনেক গবেষক গ্রিক জাতির সঙ্গে মিলিয়েছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির সহ বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক এই সব বংশধারার পরিচয় দিয়ে গেছেন। যদিও এসব নাম আধুনিক ইতিহাসে কিছুটা ভিন্নভাবে উচ্চারিত, তবু ইসলামিক বর্ণনা ও জাতিগোষ্ঠীগুলোর আচরণগত ও ভাষাগত মিল পর্যবেক্ষণ দেখা যায়। হজরত ইয়াফিস আলাইসাল্লামের বংশধারা শুধু এক জাতি নয়, বরং একটি পুরো মহাদেশের সভ্যতা গঠনের মূলে কাজ করেছে। এসব সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অংশে মানুষের বংশবিস্তার ঘটান এবং প্রতিটি জাতিকে বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতে বিকশিত করেন। প্রিয় দর্শক, এই ছিল হজরত ইয়াফিস আলাইসাল্লামের পুত্রদের পরিচয় ও বংশধারার একটি ঝলক। তবে এই কাহিনীর গভীরতা এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আমরা জানব হজরত তুর্ক আলাইসাল্লামের তুর্কি জাতির শিখরের গল্প, তুর্কিস্তান অঞ্চলের প্রাচীন ইতিহাস, তুর্ক জাতির উদ্ভব, তাদের ইসলাম গ্রহণ এবং সভ্যতা গঠনের বিশদ আলোচনা নিয়ে হাজির হব। এই মহাকাব্যিক ইতিহাসের পরবর্তী অধ্যায় মিস করবেন না, কারণ এখানে শুরু হচ্ছে মধ্য এশিয়ার উত্থানের গল্প। আমার আজকের প্রশ্নটি হলো, তুর্ক জাতির আদি পিতার নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।